হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সেলফ হেল্প এড ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। বন্ধুরা, রেশন ব্যবস্থায় বড় পরিবর্তন করা হলো রাজ্য সরকারের পক্ষ থেকে। রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে যে এবার থেকে যে কোনো রেশন কার্ডেই বিনামূল্যে রেশন মিলবে না। বন্ধুরা, কতগুলি নতুন নিয়ম চালু করা হচ্ছে। নিয়মগুলি না মানলে বিনামূল্যে আর রেশন পাবেন না। এছাড়াও রেশন কার্ড সম্পর্কিত যে কোনো প্রকল্প থেকে আপনারা বঞ্চিত থাকবেন। অর্থাৎ রেশন কার্ড দিয়ে যদি আপনারা যে কোনো প্রকল্পের নাম লিখিয়ে থাকেন, সেই সমস্ত প্রকল্পের সুবিধা থেকেও আপনারা বঞ্চিত থাকবেন। কোন কোন রেশন কার্ডে বিনামূল্যে রেশন পাবেন, কোন কোন রেশন কার্ডে বিনামূল্যে রেশন পাবেন না, বিনামূল্যে রেশন পাওয়ার জন্য আপনাদের কোন কোন নিয়মগুলি মেনে চলতে হবে। মে মাসে ফ্রি রেশনে বড় চমক। এবার 3 প্রকার রেশন কার্ড থাকলেই মিলবে অতিরিক্ত ফ্রি রেশন, সাথে মাসে 1500 টাকা। হ্যাঁ বন্ধুরা, মে মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফ্রি রেশনে বড় ঘোষণা করলেন। এবার ফ্রি রেশনে চাল, গম, আটা, রান্নার তেল, রান্নার গ্যাস, চিনি, ছোলা ইত্যাদি খাদ্যদ্রব্য ছাড়াও মহিলা পুরুষ পেয়ে যাবেন সরাসরি 1500 টাকা ব্যাংকের অ্যাকাউন্টে। এছাড়াও 3 প্রকার রেশন কার্ড ছাড়াও অন্য যে কোনো রেশন কার্ডে কি কি সুযোগ সুবিধা পাবেন এবং কি কি অতিরিক্ত ফ্রি রেশন দ্রব্য পাবেন, এছাড়াও কত টাকা পাবেন এবং কোন কোন রেশন কার্ডে কত পরিমাণ খাদ্যদ্রব্য পেয়ে যাবেন, এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না। সবার প্রথমে বন্ধুরা, আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়াও আপনাদের কাছে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি একটি লাইক করে দেবেন, আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে। ভিডিওটি পুরো দেখুন। সবার প্রথমে আমরা দেখে নেব ফ্রি রেশন ব্যবস্থায় কড়া নিয়ম চালু হচ্ছে পুজোর পর থেকেই। বন্ধুরা, ডিজিটাল রেশন কার্ড নিয়ে 12টি নতুন নিয়ম জারি করা হয়েছে। সুতরাং এবার থেকে নতুন নিয়ম মতোই কেবলমাত্র বিনামূল্যে রেশন পাবেন। হ্যাঁ বন্ধুরা, কিন্তু কিভাবে এই রেশন দেওয়ার প্রক্রিয়া কার্যকরী করা হবে কিংবা কোন কোন যোগ্যতার ভিত্তিতে কোনো একটি পরিবারকে বিনামূল্যে রেশন দেওয়া হবে তা নিয়ে জল্পনার অন্ত নেই। এরপর আমরা দেখব নতুন নিয়মগুলি কি কি রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সুরক্ষা প্রকল্পের অধীনে যে সমস্ত পরিবারগুলি রয়েছে সেই সমস্ত পরিবারগুলিকে তাদের আর্থিক মাপকাঠির বিচার করে রাজ্য সরকারের তরফ থেকে রেশন কার্ড প্রদান করা হয়ে থাকে। জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্প এবং RKSY 1 এবং RKSY 2 রেশন কার্ড পাওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গবাসীকে বেশ কিছু শর্ত পূরণ করতে হয়। এছাড়াও অনেক ক্ষেত্রেই দেখা গেছে বেশ কিছু নাগরিক নিজেদের বিভিন্ন তথ্য, বিশেষ করে আর্থিক পরিস্থিতি গোপন করে রাজ্য সরকারের থেকে বিনামূল্যে রেশন নিচ্ছে। এছাড়াও অনেক পরিবার আছে যাদের আর্থিক পরিস্থিতি লুকিয়ে বিনামূল্যে রেশন গ্রহণ করে থাকে। এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। এছাড়াও ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের পোর্টালের মারফত মৃত ব্যক্তিদের রেশন কার্ডগুলিকে চিহ্নিতকরণ করা হয়েছে। এছাড়াও টানা রেশন না তোলার কারণে অনেক কার্ড ব্লক পর্যন্ত করে দেওয়া হয়েছে, যার কারণে বর্তমানে রাজ্যের অধীনে থাকা রেশন কার্ডগুলির সংখ্যা 10 কোটি থেকে কমে দাঁড়িয়েছে 8 কোটি 98 লক্ষ। এরপর যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি আমরা দেখে নেব নতুন নিয়মগুলি কি কি রয়েছে। বন্ধুরা, এই নিয়মগুলি কিন্তু পুজোর পর থেকে না মানলে আপনারা আর বিনামূল্যে রেশন পাবেন না। যে সমস্ত পরিবারে কোনো মোটর চালিত 2, 3 অথবা 4 চাকার যান রয়েছে অথবা নৌকা রয়েছে, সেই সমস্ত পরিবারের সদস্যরা ডিজিটাল রেশন কার্ড আর পাবেন না, অর্থাৎ বিনামূল্যে আর রেশন তারা পাবেন না। তারপরে আমরা দেখে নেব যে সকল পরিবারে কৃষিক্ষেত্রে প্রয়োজনীয় 3 অথবা 4 চাকার যন্ত্র, ট্রাক্টর অথবা হারভেস্টার রয়েছে, সেই সকল পরিবারের সদস্যরা ডিজিটাল রেশন কার্ড পাওয়ার যোগ্য নয়। তারপর আমরা দেখে নেব যে সমস্ত পরিবারে 50,000 বা তার বেশি ক্রেডিট কার্ড সহ কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে, সেই সমস্ত পরিবারে ডিজিটাল রেশন কার্ড পাওয়ার যোগ্য নয়। এরপর আমরা দেখে নেব যে সকল পরিবারে কেন্দ্রীয় সরকারের অধীনে কিংবা রাজ্য সরকারের অধীনে অথবা PSU সরকারি সাহায্যপ্রাপ্ত স্বায়ত্তশাসিত সংস্থা অথবা স্থানীয় সংস্থাগুলির আওতায় কর্মরত কোনো গেজেট বা নন গেজেট কর্মী রয়েছে, তারা ডিজিটাল রেশন কার্ড পাওয়ার যোগ্য নয়। এরপর আমরা দেখে নেব সরকারের সাথে অকৃষি উদ্যোগ সহ নিবন্ধিত কোনো পরিবার ডিজিটাল রেশন কার্ডের সুবিধা পাবেন না। এরপর আমরা দেখে নেব যে সমস্ত পরিবারে 15,000 টাকা কিংবা তার বেশি উপার্জনকারী সদস্য রয়েছে, তারা এই ডিজিটাল রেশন কার্ড পাওয়ার যোগ্য নয়। বন্ধুরা, তারপরে আমরা দেখে নেব যে সকল পরিবারে আয়কর কিংবা পেশাদার কর প্রদানকারী সদস্য রয়েছে, সেই সমস্ত পরিবারে ডিজিটাল রেশন কার্ড আর পাবেন না। এরপর আমরা দেখে নেব যে সমস্ত পরিবারের বাসস্থান অর্থাৎ বাড়িতে 3 বা তার বেশি ঘর রয়েছে এবং সমস্ত ঘর পাকা দেওয়াল এবং ছাদ রয়েছে, সেই সমস্ত পরিবার ডিজিটাল রেশন কার্ড পাওয়ার যোগ্য নয়, অর্থাৎ তারা বিনামূল্যে রেশন আর পাবেন না। এরপর আমরা দেখে নেব যে সমস্ত পরিবারে রেফ্রিজারেটর রয়েছে, তারা এই ডিজিটাল রেশন কার্ডের সুবিধা আর পাবেন না। তারপর আমরা দেখে নেব
যে সকল পরিবারের নিজস্ব ল্যান্ডলাইন ফোন রয়েছে তারা এই বিনামূল্যে ডিজিটাল রেশন কার্ড আর পাবেন না। এরপর আমরা দেখে নেব যে সমস্ত পরিবারগুলিতে কমপক্ষে একটি সেচের সরঞ্জাম রয়েছে অথবা 2.5 একর জমি রয়েছে সেই সমস্ত পরিবারের ডিজিটাল রেশন কার্ডের সুবিধা আর দেওয়া হবে না। সবার প্রথমে দেখে নেব আমরা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি। মে মাসে ফ্রি রেশনের চমক, সাথে সমগ্র দেশের নাগরিকদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে এক বিশাল সুখবর প্রকাশ্যে আসলো। এতে বলা হয়েছে যে আগামী দিনে আরো 1 বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে কার্যকরী প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনে সমগ্র দেশবাসী বিনামূল্যে খাদ্যশস্য পেতে চলেছেন। এপ্রিল মাসের 1 তারিখ থেকেই ফ্রি রেশনে অতিরিক্ত চমক দেখতে পাবেন আপনারা। এছাড়াও আগামী দিনে কোন কোন রেশন কার্ডে কত পরিমাণ খাদ্যদ্রব্য পাওয়া যাবে তা নিয়ে যথেষ্ট বিতর্ক শুরু হয়েছে নাগরিকদের মধ্যে। এক্ষেত্রে রাজ্যবাসীর মধ্যে বারংবার প্রশ্ন উঠেছে আগামী দিনে কোন কোন রেশন কার্ডের অধীনে কত পরিমাণ খাদ্যশস্য পাওয়া যাবে। তাই আজকের এই ভিডিওটিতে রাজ্যবাসী কোন কোন রেশন কার্ডে কত পরিমাণ চাল গম পাবেন তা সংক্রান্ত বিস্তারিত আলোচনা করতে চলেছি। সবার প্রথমে জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের নাগরিকরা আগামী দিনে কোন কোন রেশন কার্ডে কত পরিমাণ খাদ্যশস্য পেতে চলেছেন। খাদ্য সুরক্ষা দফতরের তরফে জানানো হয়েছে যে সমস্ত রাজ্যবাসীর কাছে অন্তর্দয় অন্ন যোজনা অর্থাৎ WY রেশন কার্ড আছে, অন্তর্দয় অন্ন যোজনার কার্ডের অধীনে থাকা ব্যক্তিদের পরিবার পিছু 21 কেজি চাল দেওয়া হবে। এর পাশাপাশি প্রত্যেক পরিবারকে 13 কেজি 300 গ্রাম পুষ্টিযুক্ত আটা দেওয়া হবে অথবা 14 কেজি গম দেওয়া হবে। এছাড়াও প্রত্যেক পরিবারকে 1 কেজি করে চিনি দেওয়া হবে। তবে প্রত্যেক কেজি চিনির জন্য নাগরিকদের 13 টাকা 50 পয়সা খরচ করতে হবে। এছাড়াও প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনে WY রেশন কার্ডের আওতায় থাকা প্রত্যেক ব্যক্তিকে 3 কেজি 750 গ্রাম করে চাল দেওয়া হবে এবং প্রত্যেক ব্যক্তিকে 1 কেজি 250 গ্রাম করে গম দেওয়া হবে। এরপর আমরা দেখে নেব যে সমস্ত নাগরিকের কাছে SPWH রেশন কার্ড আছে, যে সমস্ত ব্যক্তিদের SPWH কার্ড রয়েছে তারা প্রত্যেকে 3 কেজি করে চাল পাবেন এবং 1 কেজি 900 গ্রাম করে পুষ্টিযুক্ত আটা পাবেন অথবা 2 কেজি করে গম পাবেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে SPWH কার্ডধারী প্রত্যেক ব্যক্তিকে 3 কেজি 750 গ্রাম করে চাল এবং 1 কেজি 250 গ্রাম করে গম দেওয়া হবে। এরপর আমরা দেখে নেব যে সমস্ত ব্যক্তিদের কাছে PWH কার্ড রয়েছে তাদের প্রত্যেকে 3 কেজি করে চাল দেওয়া হবে। এর পাশাপাশি প্রত্যেক PWH কার্ডধারী ব্যক্তিকে 1 কেজি 900 গ্রাম করে পুষ্টিযুক্ত আটা এবং 2 কেজি করে গম দেওয়া হবে। তবে এখানেই শেষ নয়, PWH কার্ড রয়েছে এমন ব্যক্তিদের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে কার্ড পিছু 3 কেজি 750 গ্রাম করে চাল এবং 1 কেজি 250 গ্রাম করে গম দেওয়া হবে বলে জানানো হয়েছে। এরপর আমরা দেখে নেব যে সমস্ত ব্যক্তিদের RKSY 1 ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে তারা কার্ড পিছু 2 কেজি করে চাল পাবেন এবং 3 কেজি করে গম পাবেন। তবে গম যদি অপর্যাপ্ত থাকে তবে গমের বদলে 3 কেজি করে চাল দেওয়া হবে বলে জানানো হয়েছে। এরপর অন্যদিকে যে সমস্ত ব্যক্তিদের RKSY 2 রেশন কার্ড রয়েছে আগামী দিনে কার্ড পিছু 1 কেজি করে গম এবং 1 কেজি করে চাল দেওয়া হবে বিনামূল্যে। বন্ধুরা, তবে এক্ষেত্রে গম অপর্যাপ্ত থাকলে গমের বদলে নাগরিকদের চাল দিয়ে দেওয়া হবে, অর্থাৎ মোট 2 কেজি করে চাল দেওয়া হবে। এরপর সুখবর বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার এবার রাজ্যের বিধবা মহিলারাও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং তারা বিধবা ভাতা এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা একসঙ্গে পেয়ে যাবেন, অর্থাৎ তারা 1000 টাকা পেয়ে যাবেন সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে। এছাড়াও বন্ধুরা, আপনাদের কাছে সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও যারা প্রতি মাসে বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পান না তারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বারটি লিংক করে রাখবেন এবং আপনাদের বিডিও অফিস অথবা পৌরসভা অফিসে গিয়ে যোগাযোগ করবেন, তাহলে সমস্ত সুযোগ সুবিধা পেয়ে যাবেন। এই সমস্ত আপডেটগুলি সম্বন্ধে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। সবার প্রথমে ভিডিওটি একটি লাইক করে দেবেন আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।